হ্যালো গাইস, আমি নন্দ। ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চের পেটস ব্লগ। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং ফাটাফাটি আছো। তো আজকের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর তার আগে কিছু কথা আছে যেটা বলে নিই। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমি কথা বলবো আমি কিভাবে পাখির মিউটেশনগুলো নিয়ে কাজ করি। তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদেরও আশা করি অনেকটা হেল্প হয়ে যাবে পাখির মিউটেশনের ব্যাপারে। তো পাখির মিউটেশনটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। তো অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, দেখা হচ্ছে শেষে। তো পাখির মিউটেশনের জন্য সবার আগে যেটা বলা সেটা হচ্ছে বদ্রি পাখির কলোনিতে ফার্স্টে বদ্রি দিয়ে স্টার্ট করব আজকে। তো ব্যাপারটা হচ্ছে, এই যে বদ্রি পাখিগুলো দেখছো, এগুলো সব হাই মিউটেশনের করার জন্য রাখা হয়েছে। এইখানে আছে একটা রেনবো, ঠিক আছে, এই একটা রেনবো, ঠিক আছে, এক জোড়া ফ্যালো, এইখানে একটা অফলাইন আছে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব প্রথমে সিম্পল দিয়ে স্টার্ট করার। তো পাখির মিউটেশন করতে গেলে যে কোনো পাখির সেটা আমাদেরকে দেখতে হবে কি করতে চাইছে আমরা পাখিটাকে নিয়ে। যেমন আমি ধরো রেনবো বদ্রি করতে চাই। তো রেনবো বদ্রি করার জন্য আমাদের কি কি লাগবে? একটা লাগবে ইয়েলো হেডের মেল, একটা লাগবে ইয়েলো হেডের মেল, ঠিক আছে, আর ওর সাথে একটা ডার্ক কালারের ফিমেল। তো যেটা আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো সামনে যে মেলটা বসে আছে এটা হচ্ছে ইয়েলো হেডের মেল। আর এর সাথে আমি যদি এই সবুজ পাখিটার জোড়া দিই তাহলেও আমার রেনবো বাচ্চা হচ্ছে, আর যেটা হয়েওছে। তো রেনবোর জন্য আমাদের সবথেকে ভালো পাখি যেটা দরকার সেটা হচ্ছে এই যে সামনে যে মেলটা দেখতে পাচ্ছ, এই মেলটা। এটা ইয়েলো হেড প্লাস ব্লু বডি প্লাস ডার্ক কালারও আছে। এর সাথে আমাদের ফিমেল কি দিতে হবে? এর সাথে আমাকে ফিমেল দিতে হবে ক্লিয়ার উইংয়ের ফিমেল বা স্প্যাঙ্গেলের ফিমেল। এই যে আমার সামনে রয়ে গেছে, এটা যদিও মেল তাও বলছি। তো এই দুটোর জোড়া দিলে প্রথম যে বাচ্চাটা হবে সেই বাচ্চার ফিমেলের সাথে মেলটার জোড়া দিতে হবে, মানে ওরই বাপের, ঠিক আছে, তাহলে তোমার রেনবো পাবে। তো মিউটেশনের একটা নিয়ম আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে অবজারভেশন। সেটা অবজারভেশনটা কি? পাখিদের কালার, পাখিদের কোয়ালিটি, ফেদার কোয়ালিটি, ঠিক আছে, পাখিদের ব্রিডিং করার ক্যাপাসিটি, সেইটা দেখতে হবে প্রথমে। আর পাখিদের হেলথ, ঠিক আছে, এইটা দেখার পর আমাদেরকে ফার্স্ট স্টেপ মিউটেশনের। এইবার মিউটেশন করতে হলে সবসময় আলাদা আলাদা খাঁচায় করতে হয়। বদ্রি বলো, ককাটেল বলো, কনুর বলো, সব কিছু। তো প্রথম যে বাচ্চাগুলো হয় মিউটেশনে সেগুলো সবসময় মাথায় রাখবে স্প্লিট হয়, ঠিক আছে। প্রথমে তোমার পিওর কালার আসবে না, প্রথমে আসবে হচ্ছে স্প্লিট। তো স্প্লিট থেকে যখনই ওই স্প্লিটটাকে আমরা ওই মেল বা ফিমেলের, ঠিক আছে, সাথে জোড়া দেব, তখন সেই যে বাচ্চাগুলো হবে সেইগুলো আমরা যে মিউটেশনটা করতে যাচ্ছি সেই মিউটেশনের 50% কি 70% কালার আসবে, ঠিক আছে। এতে অনেকের প্রশ্ন থাকতে পারে, ব্লাড লাইন কি উইক হবে? না, ব্লাড লাইন উইক হবে না, ঠিক আছে। এতে ব্লাড লাইনটা স্ট্রং থাকবে, একই রকম থাকবে। এবার আমি ফিমেল, শোনো একটা কথা মনে রাখবে, ফিমেল যে বাচ্চাগুলো হয় সেগুলো সবসময় ফিমেলের জিন ক্যারি করে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ ফিমেলের ক্যারি করে। মেলের বাচ্চাগুলো ম্যাক্সিমাম মেলের পার্সেন্টেজ ব্লাড লাইন ক্যারি করে, ঠিক আছে, এইটা মাথায় রাখবে। তো মিউটেশনের জন্য পাখির কালার, পাখির কোয়ালিটি, ঠিক আছে, এইগুলো নোটিশ রাখতে হবে, পাখির হেলথের ওপর ডিপেন্ড করে। তো এই যে জিনিসগুলো করতে পারো তোমরা। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এর আগেও ভিডিওতে বলেছি, সুন্দর সুন্দর বদ্রির কালার থেকে আমরা হাই হাই মিউটেশনের বদ্রি পেতে পারি। অনেক ভালো কোয়ালিটির মিউটেশন আসে বদ্রির থেকে, ককাটেলের ক্ষেত্রেও আসে, কুনুরের ক্ষেত্রেও আসে। আরেকটা কথা মনে রাখবে, যে কোনো কালারের পাখি যেটা হয় হোয়াইট কালার, ঠিক আছে, হোয়াইট কালারের পাখির সাথে সবসময় মনে রাখবে ডার্ক কালারের পাখির জোড়া দেবে, তাহলে কালারটা ইনহ্যান্স করবে, কালারটা লাইট আসবে, কালারের মিউটেশন আসবে, কালারের স্প্লিট আসবে, ঠিক আছে, অনেক কিছু হয়। তো অ্যালবিনোদের সাথে যখনই কোনো পাখির জোড়া দেবে ডার্ক দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু শর্টে করলাম। এই নিয়ে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে মিউটেশনের ব্যাপারে সেটা আমাকে বলতে পারো, আমি সেটার উত্তর ভালোভাবে তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে বা ব্লগে দিয়ে দেবো। আদারওয়াইজ আমি তোমাদেরকে কমেন্টও করতে পারি, ঠিক আছে। তো মিউটেশনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর মিউটেশন তোমরা নিজেরা করো, মিউটেশন একটা এক্সপেরিমেন্ট যেটা আমরা পাখিদের সাথে করে থাকি, যার কারণে অনেক ভালো ভালো মিউটেশন আছে লাভবারের ক্ষেত্রে, বদ্রির ক্ষেত্রে। আমি আজকে বদ্রি দিয়ে বোঝালাম, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ব্যাকবেঞ্চের পেটস ব্লগে, আর সাপোর্ট অবশ্যই করবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। তো ততদিন একটু ধৈর্য ধরো, আর শর্ট ভিডিও অনেক আসবে। আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও একটু লেট হলো, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সাপোর্টটা কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।